আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে আবার কি, ঘরের কাজকর্ম এটাই। জানো তো, আজকে আমাকে একদম ভালো লাগে না ভিডিও বানাতে। শরীরটা ভালোই নাই, রোজ ভিডিও বানাও, তাকে এসে করো, আবার ছাড়ো, প্রচুর ঝামেলা। যারা যারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই জানবে আমাদের কচি কত প্রেশান করে, কি বলবো আমার কষ্টটা। বাংলাদেশের একটা আপু আছে, আদিলের মা। আদিল খুব ভালো মানুষ, সেও জানে আমার বাবু কত প্রেশান করে, কত কষ্ট করে। আপুটা খুব ভালো। আমার যদি ওনার একটা ছেলে আছে, এই যে সকালবেলায় চা পানি খেয়ে একবারে আমি এদিকে বাসনগুলো গুছেছিলাম, রাতে সব ধুয়ে পুকুর করে রেখেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। তোমার ভাইয়া কাজে চলে গেছে, ওরা তো স্কুল মাদ্রাসায় চলে গেছে। বলছি ঘুমুচ্ছে দূর না, এই ফাঁকায় ভাবছি এগুলো গুছিয়ে নি। গুছানোই হবে না গো, শরীরটা এমনি ভালো না, সর্দি সর্দি করেছে, জ্বর ভাব এসেছে। গলাটা কেমন হচ্ছে জানি না, ভয়েসটা কেমন হবে। ভয়েসটা যদি খারাপ হয় কিছু মনে করবে না আপুরা, ভাইরা, খালারা। তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। এখানে সব পিঠে সেদ্ধ করার ছিল, ওগুলো সব সব কচির টিফিন ছিল। তোমাদের ভাইয়ার টিফিন ছিল, সব ধুয়ে ভালো তারে গুছিয়ে সব তুলে দিলাম। তারপরে অফ ক্যামেরায় গোসল সেরে এসে অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিয়েছি। বেশিরভাগ গোসল করি, রান্নাটা করা হয় এই জন্য। মাছ রান্না করবো, মাছ দিয়ে আলু দিয়ে করবো। সবটা দেখাতে পারলাম না, কেন আমাকে একদম ভালো লাগে না আজকে ভিডিও বানাতে। যা তোমার করে ভিডিওটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ঘুমোচ্ছে বলি তাই জানি, তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করছি। আর ভিডিওটা যদি তোমাদের ঘরে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দেবে আপুরা, ভাইয়েরা, জানো তো। তোমরা লাইক দিলে কি হবে বলো, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা লাইকের আশায়, সাবস্ক্রাইবারের আশায়, তাই না? সাবস্ক্রাইবার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমায় জানাবে, হ্যাঁ আপুরা, মায়েরা, খালারা। এদিকে আমার সব হয়ে গেছে, রান্না বান্না। মেয়ে চলে এসেছে স্কুল থেকে, ও যাবে দুপুরবেলা এবার মাদ্রাসায়। ছেলে স্কুলে চলে গেছে, মাদ্রাসা থেকে এসে এবার যাবে। এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি আমি, এদিকে খেতে বসে গেছি। আমি ওকে বলছি তুমি খেলা, বলছে না মা আমি খাবো না, তুমি খাও। বলছি, ঠিক আছে তুমি খাও তবে খাবো। দুজনে মিলে খেলাম। এদিকে বাসনগুলো ধুয়ে একবারে রেখে দিলাম, কেন বলে ঘুম থেকে উঠে করতে পারবো না, শরীরটা এত খারাপ। এই জন্য বিকাল বেলার দিকে সেমুই রান্না করবো। মেয়ে বলছে আমার সেমুই রান্না করে দেবে, তারা একটু পরে করছি। এখন আবার খেয়ে টিউশন যাবে, কিছু করার নাই। এই জন্য আবার ওদের কারণে সেমুইটা বাইনে দিচ্ছি। তেলে ঘি দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, আর শুকনো সেমুই যাকে বলে, অনেকে জর্দা সেমুই বলে, এটাই রান্না করেছিলাম। পুরো চিনি দিয়ে, পানি দিয়ে, পাউডার দুধ দিয়ে কম আঁচে করে নিয়েছিলাম। রাতের বেলা এইদিকে মাছ সর্দিতে ভালো লাগে না বলে মাছ ছাড়বো, তার জন্য মাছ ছাড়িয়ে নিয়েছি আমার জন্য। কাঁচা লঙ্কা আছে, কাঁচা পেঁয়াজ আছে, একটা লেবু নিয়েছি, ধনে পাতা নিয়েছি, ভালো তারে মেখে নেবো। ঝাল ঝাল করে ভাবছিলাম শুকনো লঙ্কা করে দেবো, তোমাদের ভাইয়া বললো না, শুকনো লঙ্কা দিতে হবে না, একই তোমার শরীর খারাপ, কি হয়ে যাবে না হয়ে যাবে। ছোট ছেলে আছে, ঘুম হচ্ছে না কি তোমার, তুমি কাঁচা লঙ্কা দিয়ে ছানো। তাই আমি ঠিক আছে, তাই কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে নিলাম ভালো করে। এটা লেবুর রস আছে, লেবুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেশি বেশি করে দোয়া করবো আমার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ